আসসালামু আলাইকুম। যে কোনো ভাষায় লেখা ডকুমেন্টকে আপনি কিন্তু ইচ্ছে করলে বাংলায় অনুবাদ করে পড়ে নিতে পারেন। যে কোনো ভাষায় ডকুমেন্টকে ইচ্ছে করলে আপনি বাংলায় অনুবাদ করে পড়ে নিতে পারেন। দেখুন, যারা বিদেশ যাবেন বলে ভাবছেন তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র বিদেশ থেকে পাঠানো হয়, যেমন ভিসা, কন্ডিশনাল পেপারস এবং পাসপোর্ট অথবা অন্যান্য কাগজপত্র যেগুলো ইংলিশ অথবা আরবিতে লেখা থাকে সম্ভবত। তো ওই কাগজগুলো যখন আপনার হাতে এসে পৌঁছায় তখন এই কাগজগুলো পড়ে বোঝার জন্য যে আপনার বিদেশ যাওয়ার পরে কি কাজ দিবে, কি কি শর্ত, কতদিন ছুটি, এক কাজের কথা বলে অন্য কাজ দিবে কি না, তো ওইসব বুঝতে হলে আপনাকে এই কাগজগুলো পড়তে হবে। তো ওই কাগজ পড়ার জন্য অবশ্যই আপনাকে ইংলিশ এবং আরবি শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই কাগজগুলো নিয়ে যান কম্পিউটারের দোকানে, অথবা যে শিক্ষিত বুঝে কাগজগুলো পড়ে বোঝাতে পারবে। তো যদি আপনার হাতে স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোনের সাহায্যে কিন্তু আপনি সেই কাগজগুলোর সেই ইংলিশ অথবা আরবি লেখাগুলো বাংলায় অনুবাদ করে পড়ে নিতে পারবেন। এটা করার জন্য আপনাকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কাজটা কিভাবে করবেন। এটা করার জন্য আপনার ফোনে পূর্ব ইনস্টল থাকা গুগল ফটোস নামে একটা অপশন আছে, গুগল ফটোস নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে যে কোনো একটা পিক নেবেন, পূর্বে উঠিয়ে নেবেন পিকগুলো। আপনি যে ডকুমেন্টগুলোকে বাংলায় অনুবাদ করতে চাচ্ছেন সেই ডকুমেন্টগুলো আগে ছবি উঠিয়ে নেবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট ব্যবহার করব বাংলায় অনুবাদ করার জন্য, আপনাদের দেখানোর জন্য। দেখুন, ছবিতে ক্লিক করার পর এখানে লেন্স নামে একটা অপশন আছে, এই লেন্স নামে অপশনে একটা ক্লিক করুন। দেখুন এখানে লেন্স নামে একটা অপশন আছে, লেন্স নামে অপশনে একটা ক্লিক করুন। তারপর প্রথমে একটা অপশন পাবেন ট্রান্সলেট একটা ক্লিক করুন। দেখুন এখানে বেঙ্গালি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকে আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেখুন, ক্লিক করার সাথে সাথে সব ইংলিশ লেখাগুলো বাংলায় পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু আপনি বাংলা লেখাকেও ইংলিশে বা অন্য যে কোনো ভাষায় পরিবর্তন করতে পারেন। শুধু ইংলিশ থেকে বাংলা, আরবি থেকে বাংলা এরকমটা না, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা এখানে অনুবাদ করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাদের অন্য আরেকটা পিক এনে দেখাবো, তারপর দেখাবো কিভাবে আপনি আপনার ফাইল ম্যানেজারে অর্থাৎ আপনার মেমোরি কার্ডে কিভাবে অনুবাদকৃত ফাইল সেভ করবেন। আমি অন্য আরেকটা ফাইল নিলাম। তো এই ইংলিশ ফাইলকে আমি এখন বাংলায় অনুবাদ করব। দেখুন, লেন্স একটা ক্লিক করুন, ক্লিক করার পর ট্রান্সলেট একটা ক্লিক করুন। দেখুন সবগুলো ইংলিশ ফন্ট কিন্তু বাংলায় পরিবর্তন হয়ে গেছে, বাংলায় অনুবাদ হয়ে গেছে। আপনি চাইলে পড়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি আরেকটা ফটোস আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দেখাই। দেখুন, এটা ষষ্ঠ শ্রেণীর একটা ইংলিশ প্রশ্ন। এই ইংলিশ প্রশ্নের সব লেখাগুলো কিন্তু বাংলায় পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে বাংলাগুলো পড়ে নিতে পারেন, আর যদি বাংলাও পড়তে না পারেন তাহলে আপনি শুনে নিতে পারেন। দেখুন এখানে লিসেন একটা অপশন আছে, স্পিকারের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে বাংলা পড়াগুলো পড়ে পড়ে শোনাবে। এক্সক্লুসিভ অনুশীলনমূলক বই, বিশেষ মডেল প্রশ্ন ও 233 2-3 মডেল প্রশ্ন 01 ইংরেজি দ্বিতীয় পত্র, সময় 2 ঘন্টা, ফুল মার্কস 50। সব প্রশ্নের উত্তর দাও। মার্জিনের চিত্রগুলি পূরণের চিহ্নগুলি নির্দেশ করে। বিভাগে ব্যাকরণ মার্ক 30। উপযুক্ত নিবন্ধ এ অ্যান বা দি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন
এরকম আরও ভিডিও প্রয়োজন কিনা। ধন্যবাদ।